وما أرسلناك إلا رحمة للعالمين হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমি আপনাকে পৃথিবী নামক গ্রহে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎ সমূহের জন্য রহমত হিসেবে। আয়াতের তরজমা হাদিস। পয়গম্বর বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী বলেন সব উম্মতেরা জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না, অস্বীকার করে তারা জান্নাতে যাবে না। ইলা মান আবা। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে অস্বীকার করে মানে না তারা কারা? নবী বললেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমার অনুসরণ করবে, অনুকরণ করবে, সে জান্নাতে যাবে, আর যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। এই নিয়ে আমাদের দেশে খুব ঝামেলা। সবাই নবী মানে, বরং আমরা যারা টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজ পড়ি পর্দা করি আমরা পর্যন্ত গালি দেয় আমরা নবীর আশেক না। হে আমরা খাইয়ে নবীর আশেক। মাজারের মধ্যে ঢোল বাজায় নবীর আশেক আছে না নাই? এইগুলাকে সেজদা দেয় নবীর আশেক। আমরা পীর আউলিয়ার পক্ষের মানুষ। আমি কেন? আল্লাহ কোরআন পক্ষে আমরাও পক্ষে, রাসূলের হাদিস পক্ষে আমরাও পক্ষে। আল্লাহ কোরআন রাসূলের হাদিস যাদের পক্ষে নাই আমরাও তাদের পক্ষে নেই। আল্লাহ পাকের সত্য কোরআন, রাসূলের সত্য হাদিস, ওলি আউলিয়ার পক্ষে আমরাও তাদের পক্ষে, কিন্তু ভেজালের পক্ষে না। কিসের পক্ষে না? আল্লাহ কয়জন? সবাই বলে আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? আল্লাহ এক যে কোন দিক থেকে এক? সব দিক থেকে এক, তাই তো? আল্লাহর মতো কি আরেকজন আছে? আল্লাহর সমান কেউ আছে? আল্লাহর সহযোগী কেউ আছে? নেই। আল্লাহ কেবল এক, যার কোন সমতুল্য নেই। কেউ যদি মনে করে আছে, এর নাম শিরিক, এর নাম আল্লাহ যা এককভাবে পাবেন অন্যকে যদি দেয় এর নাম শিরিক। আল্লাহ বলেন মুশরিকদের জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দিলাম, আমি অন্য গুনাহ চাইলে সহসায় মাফ করব, শিরিকের গুনাহ সহসায় আমি ক্ষমা দিব না। আল্লাহ শিরিক থেকে আমাদেরকে হেফাজত করুন। নবী বললেন সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমি মুহাম্মদকে যারা মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন হে আল্লাহর রাসূল আপনাকে মানে না কারা? নবী একটা স্পষ্ট মাপকাঠি দিয়ে গেলেন কিয়ামত পর্যন্ত, ঝামেলা যেন দরকার না হয়। নবী বললেন যারা আমার অনুসরণ করবে, অনুকরণ করবে, ইত্তেবা করবে, ইতাআত করবে তারা জান্নাতি। সাহাবাদের প্রশ্ন ছিল নবী আপনাকে মানে না তারা কারা? নবীজি বললেন যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতি। আমাকে একটু জবাব দেন, নবীজিকে অনুসরণ করলে সে কি? বিপরীত কথা কি দাঁড়াবে? বুঝেন নাই? যে নবীকে অনুসরণ করবে সে জান্নাতি। বিপরীত কথা কি দাঁড়ায়? যে নবীর অনুসরণ করবে না সে জান্নাতি। কিন্তু নবীজি জাহান্নামী ওই ব্যক্তিকে বলেন নাই। নবী বলছেন যে আমার অনুসরণ করবে সে জান্নাতি, যে অনুসরণ করবে না সে জাহান্নামী। নবী এই কথা বলেন নাই। নবী কি বলছেন? নবী বলছেন যারা আমার বিরোধিতা করবে তারা জাহান্নামী। এখান থেকে একটা সুন্দর কথা আজীবনের জন্য মনে রাখবেন, লিখে রাখবেন। নবীকে যারা মানে না বা নবীর আদর্শ মতো চলে না তারা দুই দল। নবীজির আদর্শ মেনে চলে না যারা, তারা কয় দল? এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী, এক দল দরদি আর এক দল বিরোধী। যেমন কথা কথা
আমি ডান দিক থেকে একটা যুবককে জিজ্ঞাসা করলাম, এই যুবক ভাই, আপনি নবীর আদর্শে টুপি পরেন না কেন, দাড়ি রাখেন না কেন? যুবক জবাব দিল, হুজুর দাড়ি রাখা দরকার, নবীর আদর্শ, চেষ্টা করতেছি পারি না, একটু দোয়া করবেন। আমাকে বলেন তো এই যুবকটা কি বিরোধী না দরদি? দরদি। বাম দিক থেকে একটা যুবককে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীর আদর্শে নামাজ পড়ো না কেন, দাঁড়িয়ে রাখো না কেন? কেন করতেছেন তো? যুবক আমার কথাটা শেষ না হতেই আমাকে পাল্টা আওয়াজ দিল, দাঁড়িয়ে না রাখলে অসুবিধা কি আছে? না নামাজ না পড়লে অসুবিধা কি? যদি আরেকটু চালাক হয় সে বলবে, দাড়ির মধ্যে কি ইসলাম? পোশাকের মধ্যে কি ইসলাম? আপনারা জবাব দেন, যুবকের কথায় কি মনে হয় রাসূলের দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? রাসূলের আদর্শের বেলায় বিদ্রোহীর আরেক নাম বেঈমান। বিদ্রোহীর আরেক নাম কি? এখান থেকে কুষ্টিয়ার মানুষ আজীবন মনে রাখবেন, একটা লোক গালি ডাকে না, তাকে গালি দেওয়া মনে ভালো করে মুখস্থ করেন। এক যুবক গালি ডাকে না, তাকে গালি দেওয়া, আর একজন গালি পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। একজন আগ্রহী আর একজন আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। একজনে টুপি পরে না, গালি দেওয়া, আর একজনে টুপি পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া। একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া, আর একজনে নামাজ পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া। একজনে পর্দা করে না, তাকে গালি দেওয়া, আর একজনে পর্দার বিধানকে পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া। তাহলে একটা লোক গালি দেখে না, তাকে জাহান্নামী বলা যাবে? তাকে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। বুঝলেন না কথা? অতএব একটা বেনামাজিকে দেখলে হিংসা করা যাবে না, গালি দেওয়া যাবে না, কাছে যেতে হবে, বুকে লাগাইতে হবে। এরপর যদি বোঝা যায় যে আগ্রহ নাই, বিদ্রোহ, তখন সিদ্ধান্ত পাল্টাইতে হবে, এর আগে না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, বেনামাজির দেখে সি করে তাড়ায় দেওয়ার নাম, এটা কামিয়াবি না, সফলতা। পাপকে ঘৃণা করো, পাপীকে মানে কি? একটা লোক অন্যায় করছে, অন্যায়টাকে ঘৃণা করে তাকে তাড়ায় দিও না, তাকে তুমি কাছে যাও, বুঝাও যে ভাই নামাজ পড়েন, পর্দা করেন, হালাল মতো চলেন, অন্যায়টা দূর করার ব্যবস্থা করো। রোগকে ঘৃণা করো, রোগীকে না। হাদিসের পরে আজকের এই সবকটা আমরা মনে রাখবো। নবীজি বলছেন যে আমার অনুসরণ করে জান্নাতে যাবে, যে করে না সে জাহান্নামে যাবে। বলেন নাই জাহান্নামে কে যাবে? নবী বলছেন যে বিরোধিতা করে, যে নবীর আদর্শে বিরোধিতা করে সে জাহান্নামে যাবে। এবার আসেন আয়াতের পরে পরিচিত কি আয়াত? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তরজমাটা বলছি আরেকবার বলি। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে, হে রাসূল, আমি আপনাকে দুনিয়াতে পাঠাই নাই। হ্যাঁ, পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসেবে। পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি। ঘুরাইয়া বললেন কেন? ডাইরেক্ট যদি বলতেন আপনাকে জগৎ সমূহের রহমত করে পাঠাই না, ঘুরাইয়া বললেন কারণ দুনিয়ার সমস্ত মানুষের ব্রেনকে সাফ করে দিলেন। মুহাম্মদ দুনিয়াতে ভিন্ন কোনো কারণে পাঠানো হয় নাই, একটাই মাত্র কারণ, জগৎ সমূহের জন্য তিনি রহমত। তিনি রহমত, পুরাটাই রহমত, তার মধ্যে রহমতের বাইরে কিচ্ছু নেই। এটা বুঝাবার জন্য এখানে অনেকে তর্জমা করেন রহমতের কবি উভয় জগতের জন্য রহমত। আমি তর্জমা করেছি জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ বলতে বুঝায় দুনিয়া জগৎ, পরকাল জগৎ। কিন্তু জগৎ তো দুইটা না, আরো আছে। রুহের একটা জগৎ আলাদা,
মায়ের গর্ভের একটা জগৎ আলাদা, দুনিয়া নামক জগৎ একটা আলাদা, মৃত্যুর পরে কবরের জগৎ আলাদা, বরজাখ আলাদা, হাসরের ময়দানের জগৎ আলাদা, জান্নাত আর জাহান্নামের একটা জগৎ হবে আলাদা। তাহলে একটা হলো অনেক জগৎ সমূহের জন্য নবী রহমত, রূহের জগতের জন্য নবী রহমত, মায়ের গর্ভের জগতের জন্য নবী রহমত, দুনিয়ার জগতের জন্য নবী রহমত, কবর জগতের জন্য নবী রহমত, হাসরের ময়দানে আমার নবী রহমত, জান্নাতের জগতে আমার নবী রহমত, জাহান্নামের ভেতরেও আমার নবী রহমত। একজনে প্রশ্ন করবে মনে মনে, সামনে তো আর আসবে না, পিছনে পিছনে বলবে নবী জান্নাতের জন্য রহমত বুঝলাম, জাহান্নামের জন্য রহমত, এটা আবার কোন কথা? এজন্যই তো ভেজাল, দূরে থেকে সব কথা আজ করা যায় না। কুষ্টিয়ার বাজারে আসো, পেছন দিক থেকে একজনকে দেখে তো চাচা নিয়ে দাঁড়াও, মনে করছো তোমার বাড়ির চাচা। চাচায় যখন উল্টা দিকে চেহারাটা ঘিরে দিয়ে ও আপনাকে বলি নেই, দূরের থেকে ধারণা করিও না, কাছে যাও। এই দুনিয়াতে নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, উলামায়ে কেরামের উম্মতের রাহবার ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আল্লাহকে ভয় করবেন। ভয় করার মানে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবেন। সাধারণ মানুষ শয়তানের ধোঁকায় পড়ে পান হাতে পানি পান করবে, কিন্তু কোনো আলেম বাম হাতে পানি পান করবে না। সাধারণ মানুষ শয়তানের ধোঁকায় পড়ে টুপি ছাড়া চলবে, দাড়ি কাটবে, কিন্তু যারা আলেম তারা কখনো টুপি ছাড়া চলবে না। জগৎ সমূহের জন্য আপনারা নবী, রহমতের নবী আমার নবী, রূহের জগতের জন্য কিভাবে রহমত ভিন্ন আলোচনা, মায়ের গর্ভের জগতের জন্য নবী কেমন রহমত ভিন্ন আলোচনা, দুনিয়ার জগতের জন্য নবী কেমন রহমত ভিন্ন আলোচনা, হাসরের ময়দানের জন্য নবী কেমন রহমত ভিন্ন আলোচনা, জান্নাতের জগতে নবী কেমন রহমত ভিন্ন আলোচনা, জাহান্নামের জগতের জন্য নবী রহমত কেমন ভিন্ন আলোচনা। আপনাদের ধৈর্য হবে না, সময় কুলাবে না, এজন্য আমি শুধুমাত্র রূহের জগৎ নিয়ে কথা বলবো না, শুধু দুনিয়ার জগৎটা নিয়ে কিছু কথা বলে বিদায় নিব। আল্লাহ যদি তৌফিক দেন, বয়ান বক্তা সাহেব যত বড় যোগ্যতা সম্পন্ন বড় বক্তা হোক না কেন, অনেক এলেম আছে, অনেক ডিগ্রি আছে, কিন্তু বয়ান ভালো হওয়া, বয়ান ভালো না হওয়া, এটা বক্তার কোনো বাহাদুরি না, এটা শ্রোতাদের মহব্বত আর দিলের আকর্ষণ। এই পয়েন্টটাও লিখে রাখি না জীবন, কিছু মাথা মারা পয়েন্ট বলবো, এটি লিখে রাখি। বক্তার বয়ান ভালো হয়েছে না খারাপ হয়েছে, এগুলো সব নির্ভর করে শ্রোতাদের মহব্বত আর তলবের আকর্ষণের উপর। আপনাদের অন্তরের হালাত যেমন, বয়ান হবে তেমন। যদি আল্লাহর মহব্বত নিয়ে বয়ান করি আর আল্লাহর মহব্বত নিয়ে বয়ান শুনে, বরকত কে দিবেন? দুনিয়ার জগতের জন্য নবী রহমত, কেমন একজন নবী আল্লাহ আমাদের দান করেছেন, চিনিয়ে দেন যুবক। যদি আমার নবীর একবার চিনতি, নেতার জন্য জীবন দাও, নেত্রীর জন্য জীবন দাও, দলের জন্য জীবন দাও, আমার নবীরে যদি একবার চিনতি, এই জমিনে কল্লা দিয়ে দিতি, কোনো বেঈমান আমার নবীর বিরুদ্ধে কথা বলতে পারত না।
তওবা। কিয়ামতের আল্লাহ পাক বলেন আমি বছরে গণনার আকারে মাস বানাইছি 12টা। এটা এই যে কথাটা আমি আল্লাহ লিখে রাখছি আসমান জমিন সৃষ্টির দিন লাউহে মাহফুজের মধ্যে, লাউহে মাহফুজে লিখে রেখেছি বছরের মাস হবে 12টা এবং এই 12 মাসের মধ্যে 4 মাস হবে বড় দামি বড় সম্মানের মাস। তার মানে অন্য মাস সম্মান, ভালোটাকে গ্রহণ করবেন, খারাপটাকে আপনি বর্জন করবেন। আফসুস, হাজার আফসুস, আপনার আব্বাও কোরআন বুঝে না, আপনিও কোরআনের আরবি বুঝেন না, হাদিসেরও আরবি বুঝেন না। আপনি জান্নাতের পথ চিনবেন কি করে আর চলবেন কি করে? কথা বুঝাইতে পারলাম? এখন কি করা? নবীও আসবেন না, কোরআন বুঝাবার জন্য আবু বকর ওমর ওসমান আলী আসবেন না, কোরআন বুঝাবার জন্য এই জমিনে কিয়ামতের আগে মুজাদ্দিদে আল-কাসানি আর আসবেন না, ইমাম বুখারী আর আসবেন না, ইমাম মুসলিম আসবেন না, ইমাম তিরমিজি আসবেন না। তাহলে এই জাতি যারা কোরআন বুঝে না, পড়তে পারে না, আরবি বুঝবে দূরের কথা, কোরআনের আরবি পড়তে পারে না, হাদিসের আরবি পড়তে পারে না, এরা কিভাবে জান্নাতের পথ পাবে? কিয়ামত পর্যন্ত স্থায়ী সমাধান হলো এই গোটা দুনিয়ার উম্মত জান্নাতের পথ খুঁজে পাবে কোরআন সুন্নাহর আলোকে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে আহলে হকের মাধ্যমে। অতএব যারা উলামায়ে কেরামদেরকে আমল করে চলবে তারা খাসার দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। উম্মতের রাহবার উলামায়ে কেরাম। উম্মত যখন নবীদের সাথে বেয়াদবি করত তখন কখন চলে আসতো? নবীদের খোলাবিশুদ্ধ সাহাবায়ে কেরাম, এদের পরে ক্রমান্বয়ে আসছে উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামদের দাম কত? আল্লাহ নিজে কোরআন শরীফে বলেছেন, রাসূল হাদিসে বলেছেন। উলামায়ে কেরাম কারা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন নিশ্চয়ই আমার বান্দাদের ভেতরে যারা আলেম উলামা তারা আমাকে বেশি ভয় করবেন। কাকে? আল্লাহকে ভয় করবেন। বান্দাদের ভেতরে যারা উলামা, এক বচনে আলেম, বহু বচনে উলামা। ভয় করার মানে কি? আমিও আল্লাহকে ভয় করি, আপনিও আল্লাহকে ভয় করেন। সবাইকে জিজ্ঞেস করলে বলে আমরা সবাই আল্লাহকে ভয় করি। আসলে ভয়ের মানে কি? অথচ বিড়ি ওঠানেন, গাঁজা ওঠান, মানুষ হত্যা করেন, মানুষের বাড়ি ঘরে আগুন জ্বালান। তাহলে আসলে আল্লাহ ভয়ের মানে কি? এখানে এত মানুষ, কুষ্টিয়ার ইতিহাস, মানুষ বলবে লক্ষ লক্ষ মানুষ, বিশাল আয়োজন, কিন্তু এমন আসে যে রাসূল এখানে আছে, আজকে ফজরের নামাজ পড়ে নেই, জোহর পড়ে নেই, আসর পড়ে নেই। সত্য কথাটা স্বীকার করেন, মানে না মানে মাগরিবও এমন মানুষ এখানে নেই, এশার নামাজও, এরপর চাপাবাজি করে নামাজ না পড়লেও দিল পরিষ্কার। চাপাবাজ আছে না নেই? আল্লাহ হেদায়েত দান করুন। এরাও বলে আমরা আল্লাহকে ভয় করি, আমিও বলি আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহকে ভয় করার ব্যাখ্যাটা কি? সবাই আল্লাহকে ভয় করে, হাকিকতে ভয় করার মানে কি? আল্লাহকে আসলে যারা ভয় করবে তার মূল হাকিকত হলো আল্লাহর অবাধ্য হবে না, আল্লাহ যা নিষেধ করছেন তা গ্রহণ করবে না। আরো সহজ ভাষায় আল্লাহর বিরুদ্ধে গিয়ে কোনো অন্যায় করবে না, অত্যাচার করবে না, গুনাহ করবে না। এজন্য নবী বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। ও দুনিয়ার উম্মত, আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে তুমি নিজেকে বাঁচাও, আল্লাহর কাছে তোমার মর্যাদা বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম এই কথা শুনিয়া এতটাই নিজেকে কন্ট্রোল করেছেন, ওমরে ফারুক বুকের ভেতরে একটা পাথরের
টুকরা রাখবেন, অযথা যেন একটা কথা বের না হয়। কারণ অযথা কথা বললে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথার বাজেট আছে, আমি হায়াত কতদিন পাবো, কয়টা কথা বলবো, তার বাজেট আছে। হায়াতের বাজেট বাকি, কথার বাজেট শেষ। মরার আগে একদিন বোবা হয়ে গেছে, কারণ হায়াতের বাজেট এখনো বাকি আছে, কথার বাজেট নাই। বেশি কথা বলে শেষ। সারা রাত মোবাইলের মাধ্যমে এত কথা বলো, চিন্তা করছো নি বাজেট আছে কত? এমন যেন না মরার আগে হায়াত বাকি থাকবে, জবানের কথার বাজেট থাকবে না, বোবা হয়ে কাটাতে হবে বিছানায়। আল্লাহ বাজেট দিয়ে দিচ্ছেন, হিসাব করে কথা দিল, মিস কল ভাইকেই ব্যাক করল না। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। আল্লাহ পাক এই মাহফিলের বরকতে পুরা কুষ্টিয়ার জমিনকে দ্বীনের দুর্গ হিসেবে কবুল করেন। আল্লাহ পাক অত্র অঞ্চলের সমস্ত মানুষকে শান্তির জীবন দান করুন। কবরস্থ যারা আল্লাহ সবাইকে জান্নাত দান করুন। পরস্পরে মহাব্বত আল্লাহ বাড়ায় দেন। আপনাদের সব থেকে বেশি পরিচিত কোরআন শরীফ থেকে একটা আয়াত আমি পড়েছি, রাসূলের একটা হাদিস পড়েছি। আপনারা যদি বসেন, ধৈর্য ধারণ করেন আর দিল খুলে দোয়া করেন, তো আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা আমি পেশ করব, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আল্লাহ কবুল না করলে হবে? অনেকেই কিন্তু জানে এখানে প্রোগ্রাম আসার নিয়ত করেছিল, আসতে পারেনি। টাকা থাকলেই মক্কা যাওয়া যায় না যদি আল্লাহ কবুল না করে। মনে চাইলে দ্বীনের কাজে বসা যায় না আল্লাহ কবুল না করলে। অনেকে বাড়ির থেকে ওয়াজের নাম নিয়ে আসছে, কুষ্টিয়া শহরে গিয়ে ওয়াজে যায়, কিন্তু কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে না। মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আর কেউ দোকানপাটে আড্ডা করে, গল্প করে, কবিরা গুণা করে। এজন্য আমি সবসময় বলি, আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। বান্দা চাইছিল আরো 20 বছর থাকবো, আল্লাহকে আমি দিব না। কাটটা হইল আল্লাহ। আল্লাহ চাইলে হয়, বান্দা চাইলে হয় না। আল্লাহ। আবার অনেকে প্যান্ডেলে ঢুকছেন, কিন্তু কোরআন হাদিসের কথা শুনে দিল থেকে নরম করে তওবা করে বাড়ি যাওয়া কপাল হবে কিনা অনেকের অসম্ভব। অনেকে মোনাজাতের আগে চলে যাবে। এই বিশাল প্যান্ডেলে কত আল্লাহর বান্দা আছেন, আলেম বুজুর্গ, যাদের আমিন কবুল হয়ে যাবে। এদের সাথে যদি বসে মা বাবার জন্য একটু দোয়া করা যেত, মা বাবা কতটা খুশি হতেন, তাদের কবরটা কত শান্তির বাগান হয়ে যেত। যে কপাল করা সেই দোয়ায় শরীক হতে পারবে না, শয়তান তাকে উঠায় নিয়ে যায়। এই প্যান্ডেলের দাম কত? রাসূল বলেন এখানে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আওয়াজ যতদূর চলে গেল, যত মানুষ ছাড়া ভিন্ন মাখলুক শুনছে, কিয়ামতের দিনে জমিন তার সাক্ষী হয়ে যাবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের দিন জমিন আপনার আমার পক্ষ বিপক্ষে সাক্ষী হবে। দর কিয়ামত এই জমিন করনে কো বাদ এ জনা দিদা গওয়াহি হাদেনা। জমিন আপনার আমার পক্ষ বিপক্ষ নিবে। জমিনে সেজদা দিয়েছেন, কিয়ামতের দিনে জমিন আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে সেজদা দিয়েছে, আমার পিঠে। আল্লাহ জমিনের সাক্ষী নিয়ে বলবে, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই জন্য দেওবন্দের প্রতি সন্তান কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি ওই সময় ভারতবর্ষের সমস্ত জেনারেল লাইনের মানুষরা তাকে দার্শনিক মনে করত, উলামায়ে কেরাম তাকে জবরদস্ত একজন ইলমওয়ালা আহলুল্লাহ মনে করতেন। তাকওয়ার নাম
যে আমার উপরে হজ ফরজ না। অতএব আপনারা যদি নিতে চান, কি শর্ত আমার? এক, আমার কোনো ছবি তোলা যাবে না, আমি ছবি তুলব না। বিনা কারণে ছবি তোলা স্পষ্ট কবিরা গুনাহ হারাম। সরকার যদি বলে রাখবে, শরীয়তের কোন বিধানের কারণে যদি বলে ছবির প্রয়োজন হারাম, এমনি একটা ছবি তুললাম, কবিরা গুনাহ হারাম। আর শর্ত কি? আমি ভারত থেকে বাইতুল্লাহ যাব, আমার নামাজ যা হবে সেজদা আমাকে জমিনে দেওয়াতে হবে। আমি শূন্যের উপরে সেজদা দিব না, আমি মাটিতে সেজদা দিব। বলে এটা কেমনে সম্ভব? একটু আগে তাবিজ দিছি না, তাবিজ বান্দা চাইলে হয় না, আল্লাহ চাইলে হয়। তবে বান্দা চাইলেও হয় যদি বান্দার চাওয়াটা আল্লাহ কুদরতি চাওয়া মর্জি মতো হয়। এভাবে সম্ভব না। ছবিও তোলা যাবে না, বিমানে যাবেন, নামাজে রক্ত বাঁচলে কি করার, শিডিউল কিভাবে পার? আমার হজ ফরজ না, আমি যাওয়ার জন্য তো আসে না, আল্লাহ মিলে যাব, কিন্তু আল্লাহর রাজি খুশি অনুযায়ী যাব, উল্টা পাল্টা না। কিছুদিন পরে প্রস্তাব আসলো, আপনার জন্য ছবি লাগবে না, যেহেতু আপনি পরিচিত ব্যক্তি, আপনাকে সবাই চিনে। নাম্বার 2, বিমানের শিডিউল এমন ভাবে করা হয়েছে, ফজরের নামাজের পরে আপনি আলাদাভাবে বিমানে যাবেন, জোহরের আগে বাইতুল্লাহ পৌঁছে দেওয়া হবে। আর কে দাঁড়ায় হৌফে হাকদার কি মাকাম, জান্নাতুল মাওয়াতে হাদুরা মাকাম, জুজবা হাতচি যে মাকাম সোজা ফজলে উআ মসজিদার জুমলা জাহান। অতএব আল্লাহ দয়া করে নিয়ে আসেন। গতকাল নাকি এদিকে বৃষ্টি হয়েছে, যেইভাবে বৃষ্টি সারা দেশে চলছিল, প্রোগ্রাম হবে বলে কোনো সুযোগই হবে বলে কোনো চিন্তাই করা যায় না। ওই যে বলো না, বান্দা চাইলে হয় না, আল্লাহ চাইলে হয়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে কি করতে হয়? পড়লে গুনাহ আছে না? কি আছে? সওয়াবের দরকার নেই, আছে। একটুখানি নেকের তবে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। হাতে কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, হিকমত পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, হিকমত পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটা নেকির টানে কিয়ামতের দিন বক্তা যাবে জাহান্নামে, শ্রোতারা যাবে জান্নাতে। এক নেকির ব্যবধানে পীর সাহেব জাহান্নামে, মুরিদ যাবে জান্নাতে। এক নেকির ব্যবধানে মা বাবার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে, সন্তান জান্নাতে যাবে। বক্তা শুধু বয়ানি করছি, আমল করি নাই। শ্রোতারা ভয় নিয়ে বসছে, এরা আমল করছে, আল্লাহ জান্নাত দিয়ে বসছে। হারকে বাসদ আমিলে সাল্লুদান, হাতে সে তো জোকসাওয়াত বড়ই হারাম। বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। জীবনে আল্লাহ যদি জিজ্ঞাসা যে তোর জীবনের সব গুনাহ একটা আমল আমাকে দেখা, যে আমলটা ছোট হলেও সব সময় করছো, আমি আল্লাহ খুশির জন্য একটা আমল দেখাও, সেদিন কি দেখাবেন আল্লাহ? নামাজ পড়ছেন, এখানেও ভেজা। জিকির করছেন, ভেজা। তেলাওয়াত করছেন, ভেজা। মানুষকে দান করছেন, ভেজা। দেখানোর জন্য করছেন। সহিহ হাদিস, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত,
দিন আল্লাহ পাক তিন ব্যক্তিকে ডাকবেন, যে তিন ব্যক্তির ব্যাপারে সারা দুনিয়ার দিন বলে চোখ বলে এরা জান্নাতি, কিন্তু আল্লাহর কাছে এরা জান্নাতি কিনা একটু শুনেন। তিন ব্যক্তিকে আল্লাহ ডাকবেন, শহীদ, যুদ্ধের মাঠে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে, তার জানাজা হবে, গোসল হবে না, যে পোশাক আছে এই পোশাক নিয়ে কবরে দাফন হবে। কিয়ামতের দিন আল্লাহ শহীদকে ডাকবেন, এই শহীদ আসো, তুমি শহীদ হয়েছ? বলে হ্যাঁ হয়েছে। কেন? আল্লাহ দ্বীনের জন্য, দুনিয়াওয়ালা জানে দ্বীনের জন্য, আমি আল্লাহ জানি অন্যটা। দুনিয়াওয়ালা তোমার উপরেরটা জানে, আমি তোমার দিলেরটা জানি। আল্লাহ কি? তোর দিল ছিল, তোরে সবাই বীর যোদ্ধা বলবে, তোকে সবাই বাহ বাহ দিবে। তোর অন্তর ছিল দুনিয়ার সম্মান পাওয়া, অতএব সে সম্মান দুনিয়া পাইছো আমার আদালতে। খালি জাহান্নামের ফেরেশতাকে হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে না। এরপরে ডাকবেন আলেমকে, এই আলেম আসো, তুমি ইলম শিখছো কেন? আলেম হয়েছো কেন? কাল্লা দিনের দাওয়াত দিব, দিনের দিকে মানুষকে ডাকবো, আর মানুষ জানে তাই, আমি জানি ভিতরেরটা। আমি কি জানি জানো? তুই মানুষকে দাওয়াত দিবি না, তুই আলেম হয়েছো, এলেম দিয়ে দুনিয়া কামাই করবি, টাকা কামাই করবি, সম্মান কামাই করবি, মাওলানা না লাগলে কষ্ট পাও, আমি জানি না? আলহাজ না লাগলে কষ্ট পাও, দুনিয়াওয়ালা জানে না, আমি তো জানি। হাতিয়া কম দিলে মনে কষ্ট, এখানে দাওয়াত দেওয়া যাবে না, দুনিয়াওয়ালা জানে না, আমি তো জানি। যাও, জান্নাত নাই, জাহান্নামের ফেরেশতাকে হ্যান্ডকাপ দিয়ে জাহান্নামে নিয়ে যাও। তৃতীয় ব্যক্তিকে ডাকবেন দানবী, কোটি কোটি টাকা দান করছো কেন? আমি গরিব বানাই নাই, ধনী বানাইছি। দান করছো কেন? আল্লাহ দিনের কাজ, মাদ্রাসা করছি, মসজিদ করছি, স্কুল করেছি, কলেজ করেছি, হ্যাঁ মসজিদ করেছি অনেক, বারবার মাইকে বলেছি এই মসজিদ আমি করছি, এই মসজিদ আমি করছি, আর কেউ করে নেই। অনেকগুলো মসজিদ করে ফেলেছে। আল্লাহ তার মানুষ জানে এগুলো, আমি জানি ভিতরেরটা। এগুলো তুমি দান করছো কেন? মানুষ তোমাকে দানবীর বলবে, সম্মানের চেয়ার আগায়। আমার আদালতে আজকে তোমার জান্নাত নেই, জাহান্নামে চলে যাবে। শহীদের অবস্থা যদি এমন